সম্প্রতি ফেসবুক লাইভের আপডেট নিয়ে অনেকেই চিন্তিত। অর্থাৎ এই মাসের ১৯ তারিখ থেকে যেসব লাইভের মেয়াদ ৩০ দিন বা তার চেয়ে বেশি, ওই লাইভগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তবে চিন্তার কারণ নাই, ফেসবুক আপনাকে টোটাল ৫টা অপশন দিচ্ছে আপনার এই লাইভ ভিডিওগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য। ঠিক আছে, আপনারা আমার এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, আশা করি অবশ্যই একটা না সমাধান পাবেন। ৪ নম্বর অপশনটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে সিঙ্গেল ভিডিও ডাউনলোড। অর্থাৎ ফেসবুক যখন আপনার লাইভ ভিডিওগুলো ডিলিট করে দেবে, অর্থাৎ ফেসবুক যখন আপনাকে নোটিফিকেশন দেবে যে আপনার ভিডিওগুলো ডিলিট করা হয়েছে, তখন আপনি চাইলে সিঙ্গেল করে আপনার লাইভ ভিডিওগুলো আপনি ডাউনলোড করতে পারেন। এক্ষেত্রে কোনো ধরনের থার্ড পার্টি টুলস আপনার লাগবে না, আপনি জাস্ট এক ক্লিকে আপনি ভিডিওগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে আপনি কী করবেন, আপনি প্রথমে আপনার প্রোফাইলে যাবেন। আপনার প্রোফাইলে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পরে অ্যাক্টিভিটি লক আছে, অ্যাক্টিভিটি লক ক্লিক করবেন। এরপরে লাইভ ভিডিও সিলেক্ট করবেন। এরপরে পাশে 3 ডট অপশনে ক্লিক করে আপনি জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে একটা করে আপনি ভিডিওগুলো আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে কোনো ধরনের থার্ড পার্টি টুলস প্রয়োজন হচ্ছে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাল্ক ভিডিও ডাউনলোড। এখন আপনার যদি একটা করে ভিডিও ডাউনলোড করার সময় না থাকে, আপনি চাইলে মাল্টিপল ভিডিও অথবা সবগুলো ভিডিও আপনি চাইলে একসাথে আপনি ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে কী করবেন আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে যাবেন হচ্ছে আপনাকে ফেসবুক যে নোটিফিকেশন পাঠিয়েছে ওই নোটিফিকেশনে আপনি ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করার পরে এরকম একটা ভিডিও আসবে, দেখেন ডাউনলোড লাইভ ভিডিওস, এখানে ক্লিক করবেন। ডাউনলোড লাইভ ভিডিওসে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, দেখেন এখানে আপনি জাস্ট ডেট রেস্ট আপনি সিলেক্ট করবেন। এখানে অবশ্যই আপনি এখানে অল টাইম সিলেক্ট করবেন। অল টাইম সিলেক্ট করার পরে আপনি জাস্ট সাবমিট রিকোয়েস্ট আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার ভিডিওগুলো, আপনার সবগুলো ভিডিও হচ্ছে ডাউনলোড করার জন্য শিডিউল হয়ে যাবে এবং সবগুলো ভিডিও যখন হচ্ছে রেডি হয়ে যাবে তখন ফেসবুক আপনাকে একটা নোটিফিকেশন জানাবে। সেটা আপনার ফেসবুক অ্যাপসে জানাবে এবং ইমেইলে জানাবে। তখন আপনি চাইলে আপনার সবগুলি ভিডিও আপনি একসাথে ডাউনলোড করে নিতে পারবেন। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রান্সফার ভিডিও। এখন আপনি যদি বলেন ভাই এতগুলো ভিডিও ডাউনলোড করবো, আমার মোবাইলে স্পেস নেই, আমার মোবাইল হ্যাং হয়ে যেতে পারে, এক্ষেত্রে কী করবেন? এক্ষেত্রে ফেসবুক আপনাকে আরেকটা অপশন দিচ্ছে, এটা হচ্ছে ট্রান্সফার ভিডিও। আপনি চাইলে আপনার ফেসবুক লাইভ ভিডিওগুলো সরাসরি আপনি গুগল ড্রাইভে অথবা ড্রপ বক্সে আপনি ট্রান্সফার করতে পারবেন। সো এক্ষেত্রে কী করবেন, আপনাকে যে নোটিফিকেশনটা পাঠিয়েছি ওই নোটিফিকেশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ভিউ আসবে, দেখেন লাইভ ভিডিওস, ডাউনলোড লাইভ ভিডিওস, ট্রান্সফার লাইভ ভিডিওস। আপনি ট্রান্সফার লাইভ ভিডিওসে আপনি ক্লিক করবেন। ট্রান্সফার লাইভ ভিডিওসে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আছে, হোয়ার, হাউ অফেন। আপনি হোয়ারে ক্লিক করে এখানে হচ্ছে আপনি গুগল ড্রাইভটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার হাউ অফেনে ক্লিক করে আপনি ওয়ান টাইম, যেহেতু আপনি লাইভ আপনার যে ডিলিটেড ভিডিওগুলো আপনি ডাউনলোড করতেছেন, আপনি একসাথে সবগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। সো এখানে আপনি ওয়ান টাইম সিলেক্ট করবেন। ওয়ান টাইম সিলেক্ট করে আপনি জাস্ট সেভ দিয়ে দেবেন। 4 নম্বর পয়েন্ট, ওই যে বলছিলাম না, খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি চান আপনার লাইভ ভিডিওগুলো আপনার পেজে আজীবন থাকুক, এক্ষেত্রেও ফেসবুক আপনাকে আরেকটা অপশন দিছে। এটা হচ্ছে আপনি যখন লাইভ করবেন, লাইভ শেষে আপনার লাইভ ভিডিওটা আপনি চাইলে রিলসে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, আপনি যখন রিলসে কনভার্ট করবেন তখন আপনার ভিডিওটা আপনার পেজে সবসময় থাকবে, এক্ষেত্রে ডিলিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো আপনি লাইভ ভিডিও থেকে রিলসে কীভাবে কনভার্ট করবেন, এটা আমি জাস্ট আপনাকে একটা ছবি দেখাচ্ছি এটা কীভাবে হয়। এই যে দেখুন, আপনাকে একটা আমি ছবি দেখাচ্ছি। আপনার যখন লাইভ ভিডিও শেষ হবে, লাইভ শেষ হওয়ার পরে এরকম একটা ভিউ আসবে। এখানে জাস্ট আপনি টার্ন দিস লাইভ ইনটু এ রিল, আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনার লাইভ ভিডিওটা আপনি রিলসে কনভার্ট করতে পারবেন। বুঝতে পারছেন? এক্ষেত্রে আপনার লাইভটা তাহলে আপনার পেজে থাকলে এক্ষেত্রে আপনার লাইভটা ডিলিট হচ্ছে না। অর্থাৎ এই অপশনটা আপনার এক্সিস্টিং ভিডিওর করতে পারবেন না। ঠিক আছে, আপনি ইন ফিউচারে যতগুলো লাইভ ভিডিও করবেন ওই লাইভ ভিডিওগুলোকে আপনি হচ্ছে রিলসে আপনি কনভার্ট করতে পারবেন। সো আমার মনে হচ্ছে এই অপশনটা আপনাদের জন্য খুবই দরকারি। আমার মনে হয় আমি যে এর আগে যে 3টা অপশন বলছি এগুলো মনে হয় আপনাদের কোনো প্রয়োজন নাই, এই অপশনটা আপনাদের জন্য মনে হয় খুবই প্রয়োজন। 5 নম্বর অপশন হচ্ছে পোস্টপোন দ্য ডিলিশন। ঠিক আছে, মনে করেন আপনার পেজে বা প্রোফাইলে যদি 500 বা 1000 অথবা অসংখ্য লাইভ ভিডিও থাকে, এই ক্ষেত্রে আপনি কি করবেন? মনে করেন আপনার মোবাইলে এত স্পেস নাই, আপনার হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে এত স্পেস নাই, এক্ষেত্রে কী করবেন? একসাথে বাল্ক অ্যামাউন্টে ডাউনলোড করে আপনার মোবাইলে এতগুলি ভিডিও আপনি রাখতে পারবেন কিনা, আপনার ড্রাইভের মধ্যে এতগুলি ভিডিও আপনি রাখতে পারবেন কিনা, এই ক্ষেত্রেও ফেসবুক আপনাকে একটা অপশন দিছে, অর্থাৎ পোস্টপোন দ্য ডিলিশন। ফেসবুক আপনার যে প্রিভিয়াস লাইভ ভিডিও ওই ভিডিওগুলো ডিলিট করার জন্য
ফেসবুক আপনার কাছ থেকে 90 দিন সময় নিছে, ঠিক আছে? ও 90 দিন পর্যন্ত আপনার ভিডিওগুলো হচ্ছে আর্কাইভের মধ্যে থাকবে। আপনি চাইলে 90 দিন থেকে আরও 3 মাস আপনি ইনক্রিজ করতে পারবেন, অর্থাৎ টোটাল 6 মাস আপনি সময় পাবেন। এক্ষেত্রে আপনি কী করবেন, ফেসবুক আপনাকে যে নোটিফিকেশনটা পাঠাইছে জাস্ট ওই নোটিফিকেশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ডাউনলোড লাইভ ভিডিওসের উপরে একটা অপশন আছে, দেখেন লার্ন মোর। আপনি জাস্ট একটু লার্ন মোরে ক্লিক করবেন। লার্ন মোরে ক্লিক করার পরে দেখেন নিচে আরেকটা অপশন আছে পোস্টপোন দ্য ডিলেশন। আপনি জাস্ট পোস্টপোন দ্য ডিলেশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ভিউ আসবে। এরকম এখানে জাস্ট আপনি নিচের দিকে গিয়ে পোস্টপোন বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাজটা হয়ে গেছে, অর্থাৎ আপনাকে আরও অ্যাডিশনাল হচ্ছে 3 মাস সময় দেবে আপনার ভিডিওগুলো কালেক্ট করার জন্য। আশা করি আমি আপনাদেরকে যে 5টা ওয়ে বললাম, এই ওয়েগুলো থেকে আপনাদের যে কোনো একটা আশা করি কাজে লাগবে। এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেন, সবাই যাতে এই বিষয়টা জানতে পারে। আর ফেসবুক এবং অনলাইন বিজনেস রিলেটেড নিয়মিত আপডেট এবং টিপস পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন।